কেবল থাকে রাইবোজোম। কেবল কে থাকে? রাইবোজোম। এখন প্রশ্ন হলো দুনিয়ার কারো থাকার দরকার নাই, রাইবোজোমের থাকার কেন দরকার? রাইবোজোম কেন থাকতে হইলো? কজ দেখো, আমরা জানি রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। যদি এইভাবে বলা ঠিক না, প্রোটিন আসলে রাইবোজোমে তৈরি হয় না, সত্যিকার অর্থে রাইবোজোমে প্রোটিন তৈরি হয় না, রাইবোজোমে পলিপেপটাইড তৈরি হয়। বাট আমরা তো এখন ওইটা নিয়ে বলবো না, বইয়ের মধ্যে যেটা লেখা আছে আমি সেটা বলতেছি। বইয়ের মধ্যে লেখা আছে কি, যে রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি, বা প্রোটিন সংশ্লেষ করা বা প্রোটিন তৈরি হয় কোথায়? কোষের রাইবোজোমের মধ্যে তৈরি হয়। কথাটা বুঝতে পারছো? রাইবোজোমের মধ্যে প্রোটিন তৈরি হয়। ওকে, এখন তুমি খেয়াল করো তো যে প্রোটিন আবার হলো ল্যাঙ্গুয়েজ অফ লাইফ, জীবনের ভাষা হলো প্রোটিন। তার মানে তুমি যদি কোনো জীবনের লক্ষণ প্রকাশ করতে চাও, ওইখানে প্রোটিন তৈরি হওয়া লাগবে। কিভাবে? তুমি যদি জীবনের লক্ষণ প্রকাশ করতে চাও, তাহলে ওখানে ক্রিয়া বিক্রিয়া হওয়া লাগবে। ক্রিয়া বিক্রিয়া হওয়ার জন্য এনজাইম লাগবে। পৃথিবীর সব এনজাইম মানেই প্রোটিন। তার মানে আলটিমেটলি প্রোটিন তৈরি হওয়া লাগবে। সো তুমি যদি প্রোটিন তৈরি করতে না পারো, কোনো ক্রিয়া বিক্রিয়া হবে না, কোনো জীবনের লক্ষণ ওইখানে থাকবে না। এই জন্য জীবনের ভাষাটাই হলো প্রোটিন। সো তুমি জীবনের লক্ষণ প্রকাশ করতে চাইলে তোমাকে প্রোটিন তৈরি করতে হবে। সো প্রোটিন তৈরি করার জন্য সংকেতটা আসবে কোথা থেকে? ডিএনএ থেকে। ডিএনএ থেকে সংকেত আসবে, কিন্তু এখন ডিএনএ সংকেত দিল বাট ফ্যাক্টরি নাই, প্রোটিন তৈরি হবে না। জীবন থাকবে, মানে জীবনের লক্ষণ প্রকাশ পাবে না। তাহলে লক্ষণ প্রকাশ পাওয়ার জন্য যেহেতু সংকেত দেওয়ার জিনিস আছে, তাহলে আমাকে ফ্যাক্টরি লাগবে। দ্যাটস ওয়াই রাইবোজোম আমাকে থাকতেই হবে। তার মানে কোষের মধ্যে কিছু থাকুক আর না থাকুক, কি থাকতে হবে? রাইবোজোম থাকতে হবে। দ্যাটস ওয়াই রাইবোজোম থাকে। তাইলে